বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো। আমি তোমাদের দোয়া আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমরা বিপরীত ত্রিকোণমিতিক ফাংশনের থেকে আমরা একটা অঙ্ক করব। আমরা এই চ্যাপ্টার প্রায় শেষের দিকে চলে গেছি। সবাই দেখো, যদি সাইন অফ পাই cos থিটা ইকুয়াল cos অফ পাই sin থিটা হয়, তবে দেখাও যে থিটা ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস 1/2 ইনটু sin ইনভার্স 3/4। এই প্রমাণটা আমাদের করতে হবে। এই মানটা দেওয়া আছে, এটা সমান এটা দেওয়া আছে, আর প্রমাণ করতে হবে থিটা সমান প্লাস মাইনাস 1/2 ইনটু sin ইনভার্স 3/4। তাহলে আমরা দেখো লিখলাম, প্রথম দেওয়া আছে sin অফ পাই cos থিটা ইকুয়াল cos অফ পাই sin থিটা। তাহলে এখানে দেখো সাইন আছে, এখানে cos আছে, দুইটা দুই রকম। আমাদের দুইটাই এখানে সাইন আছে, দুইটাই সাইন বানাইতে হবে, অথবা এখানে cos আছে এটাও cos বানাইতে হবে, যে কোনো একটা চেঞ্জ করতে হবে। তাহলে বাম পাশেটা যা আছে তাই রাখলাম, ইকুয়াল সাইন cos এর আমরা লিখলাম কি sin π/2 প্লাস মাইনাস থিটা। এই cos এর থিটা হইছে এটা, কোণ হইছে এটা, তাহলে এটা হইছে কোণ। তাহলে sin π/2 প্লাস থিটা আমরা জানি কি জানি, cos π/2 প্লাস থিটা সমান আমরা কি লিখতে পারি, cos। এটা π/2 মানে কি 90, 190 হলে cosটা কি হয়ে যায়, sin থিটা। cosটা কি হয়, sin থিটা। হ্যাঁ, আর এটা কোন ঘরে গিয়ে পড়ে, এটা পড়ে গিয়া 90 প্লাস মানে sin এর ঘরে গিয়ে পড়ে, তাহলে সামনে একটা মাইনাস হবে। cos 90 প্লাস থিটা হলে মাইনাস sin থিটা, আর cos 90 মাইনাস থিটা যদি হয় তাহলে হবে sin, শুধু sin থিটা, কারণ এটা গিয়ে অলের ঘরে গিয়ে পড়ছে। 90 মাইনাস থিটা, 90 এতটুক মাইনাস থিটা এই ঘরে, ঠিক আছে। তাহলে sin থিটা, তাহলে আমরা cos π/2 প্লাস থিটা সমান মাইনাস sin থিটা, আর cos π/2 মাইনাস থিটা সমান হচ্ছে প্লাস sin থিটা। দুইটাই আসে, প্লাস আসে এখানে, মাইনাস আছে। তাহলে cos কি আমরা যদি একসাথে লিখি cos π/2 প্লাস মাইনাস থিটা, তাহলে হবে প্লাস মাইনাস sin থিটা। এই যে আমরা কি এটা গেল cos এর, আর আমরা যদি sin এরটা দেখি তাহলে কি হয় দেখো, আমাদের তো এখানে এখান থেকে এখানে যাব। আমরা যদি লিখি sin 90 প্লাস থিটা সমান কি হবে, sin 90 এর জন্য সাইনটা হয়ে যাবে 90 π/2 মানে 90, 190 যদি হয় তাহলে সাইনটা হয়ে যাবে cos থিটা। আর কোন ঘরে গিয়ে পড়ছে এটা, 90 প্লাস, অর্থাৎ sin এর ঘরে গিয়ে পড়ছে, sin এর ঘরে গিয়ে পড়ছে এজন্য cos থিটা। আর এটা কি sin 90 মাইনাস থিটা সমান কি 90 এর জন্য সাইনটা হয়ে যাবে cos থিটা। কোন ঘরে গিয়ে পড়ছে, অলের ঘর। 90 মাইনাস মানে অলের ঘর, অলের ঘর হলে সাইনটা মানে সবই পজিটিভ থাকবে। তাহলে sin π/2 মাইনাস থিটা cos থিটা, sin π/2 প্লাস থিটা কি cos থিটা। অর্থাৎ sin আমি যদি লিখি প্লাস মাইনাস, এখানে প্লাস আছে, এখানে যদি আমরা মাইনাস দিয়ে দেই, প্লাস মাইনাস দিলে কি cos থিটা হবে। তাহলে আমরা এখান থেকে এখানে যদি যাই, sin 90 প্লাস থিটা সমান cos থিটা, sin 90 মাইনাস থিটা সমান cos থিটা। এখানে দুইটা একই আসছে, sin 90 প্লাস থিটা cos থিটা, sin 90 মাইনাস থিটা কি আসছে, cos থিটা। তাহলে আমরা এটা থেকে এটাতে যেতে পারি, যেহেতু আমরা cos এত থেকে আমরা এই sin এ নিয়ে আসতে পারি। তাহলে দুই পাশে আমরা এখানে sin আছে, এখানে sin আছে, sin যদি বাদ দিয়ে দিই তাহলে ব্র্যাকেটের ভিতরে যা আছে তাই লিখবো, দুই ব্র্যাকেটের ভিতরে। তারপরে এখানে পাই আছে, এখানে পাই আছে, এখানে পাই আছে, আমরা পাই দুই পাশ থেকে বাদ দিয়ে দিলে থাকে cos থিটা ইকুয়াল 1/2 প্লাস মাইনাস sin থিটা। এখন cos থিটা পাশে রাখবো, আর প্লাস মাইনাস sin থিটা বাম পাশে নিয়ে আসলে কি প্লাস মাইনাসই থাকবে, sin থিটা ইকুয়াল 1/2। এখন বর্গ করব, বর্গ করার পরে কি আসলো, এত হোল স্কয়ার সমান এত স্কয়ার, তাহলে a প্লাস b হোল স্কয়ার, সূত্র কি a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab, অথবা a মাইনাস b হোল স্কয়ার, সূত্র কি a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস 2ab, মানে এখানে হবে প্লাস মাইনাস ইকুয়াল 1/4। এরপরের অংশতে আসো, আমাদের এটা প্রমাণ করতে হবে। তাহলে এখন আমরা আসলাম এতটুকু, আমরা জানি cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা সমান কি 1 প্লাস মানে, আর 2 sin থিটা cos থিটা সমান হচ্ছে sin 2 থিটা, sin 2 থিটা ইকুয়াল 1/4। বাদে লেখো 1 মাইনাস 1/4 ইকুয়াল কি হবে, প্লাস মাইনাস sin 2 থিটা। আর এটার লসাগু করলে হবে 3/4
সমান সমান প্লাস মাইনাস সাইন 2 থিটা। আর প্লাস মাইনাসটা বাম পাশে নিয়ে আসো, তাহলে কি হবে প্লাস মাইনাস 3/4 সমান সমান সাইন 2 থিটা, বা আমরা যদি এখন সাইনটা পাশে নিয়ে আসি তাহলে হবে সাইন ইনভার্স প্লাস মাইনাস 3/4 ইকুয়াল 2 থিটা। সাইনটা পাশে আসলে সাইন ইনভার্স হয়ে যাবে, থাকবে 2 থিটা। এরপর আমরা লিখতে পারি সাইন ইনভার্স, আমরা জানি সাইন প্লাস থিটা সমান সাইন থিটাই হবে, ঠিক আছে। আর সাইন মাইনাস থিটা সমান মাইনাস সাইন থিটা। প্লাস হলে প্লাস থাকবে, মাইনাস হলে মাইনাস থাকবে। তাহলে আমরা যদি ভিতরে কোণের সাথে প্লাস থাকে, প্লাস থাকলে প্লাস সামনে আসবে, মাইনাস থাকলে মাইনাস সামনে আসবে। এখানে ছিল কোণের ভিতরে সাইন ইনভার্স প্লাস মাইনাস 3/4, আমরা এখন লিখে ফেলবো সামনে লিখে ফেলবো প্লাস মাইনাস, এখানে বাদ দিয়ে প্লাস মাইনাস সাইন ইনভার্স 3/4 ইকুয়াল 2 থিটা, ঠিক আছে। তাহলে বা আমরা কি লিখতে পারি, আমরা এটাই পাশে নিয়ে আসি 2 থিটাটা ইকুয়াল প্লাস মাইনাস সাইন ইনভার্স 3/4। নিচের লাইনটা মুছে ফেলে তাহলে আমাদের অঙ্ক হয়ে যাবে। তাহলে কি এখন আমরা যদি সুতরাং থিটা সমান কি হবে প্লাস মাইনাস 1/2 সাইন ইনভার্স 3/4, এটাই আমাদের প্রমাণ বলছে, ঠিক আছে। এই মানটা আমাদের থিটার সমান এত প্রমাণ করতে হবে, তাহলে আমাদের প্রমাণ হয়ে গেল। আমরা তাহলে অঙ্কটা এভাবে বাছাই করব। এরপরে দেখো আরেকটা অঙ্ক আমরা করি। এখানে দেওয়া আছে একটা শর্ত দেওয়া আছে cos ইনভার্স x/a প্লাস cos ইনভার্স y/b সমান থিটা হলে প্রমাণ করো যে, কি প্রমাণ করতে হবে, এটা প্রমাণ করতে হবে x² মাইনাস 2xy ডিভাইডেড ab cos থিটা প্লাস y² ডিভাইডেড b² ইজ ইকুয়াল টু sin স্কয়ার থিটা। এই প্রমাণটা করতে হবে। দেওয়া আছে cos ইনভার্স x/a প্লাস cos ইনভার্স y/b ইজ ইকুয়াল টু থিটা হলে প্রমাণ করো যে x² মাইনাস 2xy/ab ইনটু cos থিটা প্লাস y² b² ইজ ইকুয়াল টু sin স্কয়ার থিটা। এই প্রমাণটা আমাদের এখন করতে হবে। তাহলে কি দেওয়া আছে, যেটা দেওয়া আছে আমরা এই মানটা আগে লিখি। দেওয়া আছে cos ইনভার্স x/a প্লাস cos ইনভার্স y/b ইজ ইকুয়াল টু থিটা। তাহলে এখন আমাদের cos ইনভার্সের একটা সূত্র আছে, এই সূত্রটা আমাদের জানা থাকতে হবে। সূত্রটা কি, আমরা দেখো আমরা জানি cos ইনভার্স x প্লাস cos ইনভার্স y সমান, সূত্র রয়েছে cos ইনভার্স xy মাইনাস 1 মাইনাস x² ইনটু 1 মাইনাস y²। এটা হচ্ছে cos ইনভার্স x প্লাস cos ইনভার্স y এর সূত্র। কি লিখলাম আমরা, cos ইনভার্স x প্লাস cos ইনভার্স y ইকুয়াল cos ইনভার্স সেকেন্ড ব্র্যাকেট xy মাইনাস √1 মাইনাস x² ইনটু √1 মাইনাস y² সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। এই সূত্র আমরা এখন অ্যাপ্লাই করব। তাহলে এখন লেখো সবাই cos ইনভার্স বাদ দিয়ে লিখব cos ইনভার্স সেকেন্ড ব্র্যাকেট xy, x হইছে এখানে x/a আর y হইছে y/b মাইনাস, এখানে প্লাস থাকলে হবে মাইনাস, আমরা লিখব √1 মাইনাস x² x বলতে এখানে কি আছে x²/a² ইনটু √1 মাইনাস y² y বলতে কি y²/b² সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ ইকুয়াল কি আছে থিটা, ঠিক আছে। ইকুয়াল এখানে থিটা আছে, আমরা জানি এটা সমান এটা সূত্র। এই সূত্রটা এখানে অ্যাপ্লাই করলাম। cos ইনভার্স x প্লাস cos ইনভার্স y, x এর পরিবর্তে x/a, y এর পরিবর্তে y/b, cos ইনভার্স x ইনটু y মাইনাস √1 মাইনাস y² x² ইনটু √1 মাইনাস y²।
প্লাস থাকলে এখানে হবে মাইনাস, আর এখানে মাইনাস থাকলে এখানে হবে প্লাস। এখন আমরা cosটা যদি এই পাশে নিয়ে যাই তাহলে কি হবে দেখো, তাহলে থাকবে এখানে xy ডিভাইডেড ab মাইনাস রুট ওভার কি হবে একসাথে যদি লিখে ফেলি, আমরা একসাথে যদি লিখি আমরা তাহলে 1 মাইনাস x স্কয়ার বাই a স্কয়ার, আর দুইটার উপরে রুট ওভার আছে, এখানে হবে 1 মাইনাস y স্কয়ার ডিভাইডেড b স্কয়ার, হ্যাঁ ইকুয়াল আমরা cos ইনভার্সের দুই পাশে নেই তাহলে কি হবে cos থিটা। তারপরে আসো বা xy ডিভাইডেড ab মাইনাস, এখন এটার গুণ করো, গুণ করলে কি হয় 1 মাইনাস 1 বা দুইটার গুণ করলে 1 মাইনাস y স্কয়ার ডিভাইডেড b স্কয়ার, মাইনাস এত দিয়ে এটার গুণ করো তাহলে মাইনাস x স্কয়ার বাই a স্কয়ার, মাইনাস মাইনাসে প্লাস x স্কয়ার y স্কয়ার ডিভাইডেড a স্কয়ার b স্কয়ার ইকুয়াল cos থিটা। ঠিক আছে, আমরা 1 দিয়ে এই দুইটাকে গুণ করব প্রথম, তারপর মাইনাস x স্কয়ার y স্কয়ার দিয়ে এই দুইটাকে গুণ করলে এটা। এখন আমরা বাদ দিয়ে xy ডিভাইডেড ab আর এই cos থিটার রুট ওভারটা এক পাশে নিয়ে যাব আর রুট ওভার ছাড়া গুলো অন্য পাশে নিয়ে আসব, এখানে রুট ওভার নাই এটা আর এটাতে রুট ওভার নাই তাহলে মাইনাস cos থিটা ইকুয়াল রুট ওভারটা যেটা আছে এটা আমরা একসাথে লিখি 1 মাইনাস y স্কয়ার বাই b স্কয়ার মাইনাস x স্কয়ার বাই a স্কয়ার প্লাস x স্কয়ার y স্কয়ার ডিভাইডেড a স্কয়ার b স্কয়ার। ঠিক আছে, তাহলে এখন দেখো আমরা দুই পাশে বর্গ করব, বর্গ করলে কি আসে বা xy ডিভাইডেড ab মাইনাস cos থিটা হোল স্কয়ার ইকুয়াল রুট ওভার 1 মাইনাস x স্কয়ার বাই a স্কয়ার মাইনাস y স্কয়ার ডিভাইডেড b স্কয়ার প্লাস x স্কয়ার y স্কয়ার ডিভাইডেড a স্কয়ার। এটাকে যদি বর্গ করো, দুই পাশে আমরা বর্গ করলাম তাহলে এখানে কি হবে a মাইনাস b হোল স্কয়ার, এটাকে ভাঙতে হবে কি হবে x স্কয়ার y স্কয়ার ডিভাইডেড a স্কয়ার b স্কয়ার মাইনাস 2 ইনটু a ইনটু b, b is cos থিটা প্লাস b স্কয়ার, মানে cos স্কয়ার থিটা ইকুয়াল রুট ওভার স্কয়ার গেলে থাকবে 1 মাইনাস x স্কয়ার ডিভাইডেড a স্কয়ার মাইনাস y স্কয়ার ডিভাইডেড b স্কয়ার প্লাস x স্কয়ার y স্কয়ার ডিভাইডেড a স্কয়ার b স্কয়ার। এখন আসো আমরা এখন এখানে দেখো এই ইকুয়ালের বাম পাশে x স্কয়ার y স্কয়ার a স্কয়ার b স্কয়ার আছে, এখানেও কি প্লাস x স্কয়ার y স্কয়ার a স্কয়ার b স্কয়ার আছে, এটা একই জিনিস, দুইটাই পজিটিভ, দুইটা দুই পাশে, এজন্য আমরা দুইটা বাদ দিয়ে দিব। ঠিক আছে, আর কি থাকবে এখানে থাকবে আমরা x স্কয়ার বাই a স্কয়ারটা বাম পাশে নিয়ে আসি তাহলে প্লাস হয়ে যাবে x স্কয়ার বাই a স্কয়ার। ঠিক আছে, এখানে যা আছে তাহলে এখন 2 ইনটু xy ডিভাইডেড ab cos থিটা আর y স্কয়ার বাই b স্কয়ারটা বাম পাশে নিয়ে আসলে প্লাস y স্কয়ার বাই b স্কয়ার ইকুয়াল, এখানে ডান পাশে থাকবে 1 আর এটা তো কাটাই চলে গেল, থাকবে 1 মাইনাস a প্লাস cos স্কয়ার থিটা ওই পাশে গেলে হবে মাইনাস cos স্কয়ার থিটা, আর এটা যা আছে তাই, সুতরাং দিয়ে লিখব আমরা x স্কয়ার বাই a স্কয়ার মাইনাস 2 ইনটু xy ডিভাইডেড ab cos থিটা প্লাস y স্কয়ার বাই b স্কয়ার ইজ ইকুয়াল টু sin স্কয়ার থিটা। এটা আমাদের প্রমাণের কথা বলছে, প্রমাণ করতে হবে, আমরা প্রমাণ করে ফেললাম। ঠিক আছে, আশা করি সবাই বুঝতে পারছো যে আমরা যে মানটা পাবো এখানে রুট ওভারটা এক পাশে নিয়ে যাব, রুট ওভার ছাড়াটা বাম পাশে রাখবো, তারপরে বর্গ করব a মাইনাস b হোল স্কয়ার সূত্র বাংলা a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার ইকুয়াল, এখানে রুট ওভার স্কয়ার গেলে এটা থাকবে আর এটা কি এটা এবং এটা কি একই, এখানে কি সমান সমান চিহ্ন আছে, যদি সমান সমানের চিহ্ন দুই পাশে একই সংখ্যা থাকে প্লাস আকারে বা মাইনাস আকারে তাহলে দুটো বাদ যাবে, এখানে প্লাস আকারে কি আছে x স্কয়ার y স্কয়ার ডিভাইডেড a স্কয়ার b স্কয়ার, এখানে x স্কয়ার y স্কয়ার ডিভাইডেড a স্কয়ার b স্কয়ার আছে, আমরা এটা বাদ দিয়ে দিলাম।
তাহলে এই মাইনাসটা যদি এই পাশে নিয়ে আসি প্লাস হয়ে যাবে, এখানে যা আছে তাই, আর মাইনাস ওয়াই স্কয়ার বি স্কয়ার বাম পাশে আসলে প্লাস ওয়াই স্কয়ার বাই বি স্কয়ার হবে ইকুয়াল 1 মাইনাস cos স্কয়ার থিটা। তাহলে এটা বাম পাশে এভাবে আছে, ডান পাশে আছে কি sin স্কয়ার থিটা। তাহলে আমরা এটা আমাদের প্রমাণ হয়ে গেল। আমরা এই চ্যাপ্টার বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন আমাদের আশা করি সবাই মনোযোগ দিয়ে ক্লাসগুলি দেখবে। হ্যাঁ, আমরা যে দুইটা অধ্যায় করলাম ত্রিকোণমিতিক, একটা কি ইকুয়েশন আর কিছু বিপরীত ফাংশন। ইকুয়েশন তো আমরা এখনো যাই না, আগামী ক্লাসে আমরা ইকুয়েশনে চলে যাব। সবাই মনোযোগ দিয়ে ক্লাসগুলি দেখবে এবং বাসায় প্র্যাকটিস করবে। আমাদের সামনে নির্বাচনী পরীক্ষা। হ্যাঁ, আমরা পরীক্ষা ভালো করার চেষ্টা করব। বাসায় সবাই পড়াশোনা করবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। আল্লাহ হাফেজ।